ও নবীর আশিকের দল, আজকে আমাকে একটি আয়াত, একটি সূরার তাফসীর করতে বলা হয়েছে। সূরাতুল জিলজাল। এই সূরা আপনারা অনেকে জানেন, নামাজের মধ্যে অনেকে তিলাওয়াত করেন, কিন্তু অর্থ জানেন না, ব্যাখ্যা জানেন না, বিশ্লেষণ জানেন না, যার কারণে নামাজের মধ্যে আপনারা যতই তিলাওয়াত করেন না কেন মজা লাগে না। ঠিক কিনা জোরে বলেন। যারা নামাজি বান্দা আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সূরাগুলো আপনারা নামাজের মধ্যে তিলাওয়াত করেন, এই সূরাগুলোর অর্থ যদি আপনারা জানতেন, এখন নামাজ পড়ে আর কি মজা পান, তখন নামাজ পড়ে 1000 কোটি গুণ আরো বেশি মজা পাইতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ও নবীর আশিকের দল, এই জিলজাল সূরা 30 পারায় অবস্থিত 99 নম্বর সূরা। একটি রুকু আছে, 8টি আয়াত আছে। আয়াত সংখ্যা কয়টি? রুকু কয়টি? সূরাটি কোন পারায় অবস্থিত? 30তম পারা। কোরআন মাজিদ কয় পারা? আরো জোরে বলেন। সূরা আছে কয়টি? 114টি সূরার মধ্যে এই সূরাটি সিরিয়ালের মধ্যে পড়ছে 99 নম্বর সূরা। কত নম্বর সূরা জোরে বলেন? অন্তরটি মুখস্থ করে দেন। এই সূরাটি কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। মাদানী সূরা। কি সূরা জোরে বলেন? মাদানী সূরা। কোরআন মাজিদ 2 ভাগে নাজিল হয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় যখন ছিলেন, যখন যেই আয়াতগুলো নাজিল হয়েছে, যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা জোরে বলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর যেই সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরা বলা হয় মাদানী সূরা। কি সূরা জোরে বলেন? এগুলো জিজ্ঞেস করলে অনেকে বুঝে না, পারেও না। আজকে থেকে এইটুকু মনে রাখবেন, দয়াল নবীজি হিজরতের পূর্বে মক্কায় অবস্থানকালে যে সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরার নাম হলো মাক্কি সূরা। মাক্কি সূরা বলা হয়। কি সূরা বলা হয়? দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মনোয়ারায় আসার পর যেই সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাকে বলা হয় মাদানী সূরা। কি সূরা জোরে বলেন? মনে থাকবে না ভুলে যাবেন গা? ওয়াজ করে হুজুররা ঘন্টার পর ঘন্টা, কিন্তু মানুষ নামাজি হয় না, নামাজের সংখ্যা বাড়ে না। কারণ কি জানেন? একটা মাত্র কারণ, যে আলোচক এর মধ্যেও হেদায়েত নাই, যারা আইছে এগো উদ্দেশ্য ভালো না, যার কারণে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না, নামাজি বান্দা বাড়ে না। ঠিক কিনা জোরে বলেন? অধিকাংশ এরকমই তো হয় নাকি? বানিয়ে বলছি? বক্তা সাহেব আসে টাকার জন্য, চুক্তি করে আসে 20,000, 50,000, 60,000 টাকা। বক্তা বয়ানে উঠে মনে মনে চিন্তা করে 1 টাকা কম দিলে নিব না। যার কারণে যত বয়ান বক্তা সাহেব করুক না কেন, মানুষ ফজরের নামাজে আর আসে না। কারণ বয়ান শুনছে, কান শো হয়েছে, কিন্তু এই বয়ানের দ্বারা একজন মানুষও হেদায়েত প্রাপ্ত হয় না। ঠিক কিনা জোরে বলেন? আর শ্রোতারা আসে কেন? বক্তার কণ্ঠ ভালো কিনা, বক্তার চেহারা সুন্দর কিনা, বক্তা জিকির জানে কিনা, বক্তা গান জানে কিনা, বক্তা শান জানে কিনা, এইটা দেখার জন্য আসে। বক্তা কি বলে, ভুল ধরা যায় কিনা। অধিকাংশ শ্রোতা এই উদ্দেশ্য করে আসে, যার কারণে শ্রোতা বইসা থাকে 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। শ্রোতার মধ্যে কোনো আমলের বয়ান ঢুকে না। ঠিক না বেঠিক? বানিয়ে বলছি নাকি? যারা আইছেন তারা তো ভালো করে জানেন, সবাই না, কিছু কিছু। ঢালাওভাবে বললে হবে না না, তবে এই উদ্দেশ্য নিয়ে বেশি আসে। বক্তার টান আছে কিনা, গান জানে কিনা, ঝাঁকানাকা জিকির দিতে পারে কিনা, টোন দিতে পারে কিনা, ডাব্লিউ কুত্তা দোলাই দেওয়া যায় কিনা। আবার কিছু ডাব্লিউ আসে যে আমাদেরকে গালি দেয় কিনা দেহি। ঠিক না বেঠিক জোরে বলেন? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছে। কিসের বর্ণনা দিয়েছে? কিয়ামতের বর্ণনা। এটি ভূমিকম্পের বর্ণনা দিয়েছে। বর্তমান
আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? হয় কি হয় না? 2-1 মিনিট ভূমিকম্প হয়, তাইতি বড় বড় বিল্ডিংয়ে ফাটল ধরে যায়। ঠিক কিনা জোরে বলেন? বিজ্ঞানিকরা বলে আজকে এত 8.5% ভূমিকম্পের পাওয়ার ছিল, 3.2% ভূমিকম্পের পাওয়ার ছিল। এই ভূমিকম্প আর ওই ভূমিকম্প কিন্তু এক না। যেই ভূমিকম্পের কথা আল্লাহ রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছে, এটা সেই ভূমিকম্প না, এটা হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহায় যখন ফুৎকার দিবে তখন যেই কম্পন শুরু হবে, পৃথিবী যেমন কাঁপাকাঁপি শুরু হবে, আল্লাহ রব্বুল আলামিন এই ভূমিকম্পের কথা বলেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে কম্পিত করা হবে, পৃথিবী যখন কম্পনে কম্পনিত হবে, পৃথিবী যখন কাঁপতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কম্পন কখন, এই ঝাঁকুনি কখন শুরু হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা হজের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি জালজালাতাস সাআতি শাইউন আযীমুন ইয়াউমা তারাউনাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কি বললেন? সমস্ত মানব জাতিকে ডাক দিয়েছে। এখানে যদি আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতো, তাহলে সমস্ত শুধু ইমানদারদেরকে বোঝানো হতো। মানে যারা মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, যারা নবীজিকে ভালোবাসে, আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, শুধুমাত্র তাদেরকে বোঝানো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, প্রতিপালককে তোমরা ভয় করো, কারণ কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কি হবে জোরে বলেন? কিয়ামতের প্রকম্পন মানে কিয়ামত যখন সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহা মুখের কাছে নিয়ে বসে আছে, আরশে আজিমের দিকে তাকিয়ে বসে আছে। ওই সিংহা মুখের কাছে নিয়ে ফু দেওয়ার জন্য কান খাড়া করে বসে আছে। কখন আল্লাহ রব্বুল আলামিন হুকুম করবে, হুকুম করতে দেরি হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিতে 1 মিলি সেকেন্ডও দেরি করবে না। যখনই ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে কি অবস্থা হবে দেখেন, কেমন পরিস্থিতি হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দিবে, কখন পৃথিবী তার ভারসমূহ বের করে দিবে? এখন আপনার বলুন, হুজুর পৃথিবী কি ভার বের করবে? তাফসীর কারকরা এই আয়াতের ব্যাখ্যা এনেছে। তাফসীর ইবনে কাসির এবং তাফসীর তাবারি এবং তাফসীর কাবিরের মধ্যে এসেছে। এরকম বড় বড় প্রায় 17টি তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এনেছে। জমিন তার ভিতরের ভারগুলো কি বের করে দিবে জানো? যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন প্রথম ফুৎকার দিবে, ফু দেওয়ার সাথে সাথে সব পাহাড়গুলো
তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। আর মাটির নিচে, জমিনের নিচে যত মুর্দা আছে, যত মানুষ আছে কবরবাসী হয়ে গেছে, সবাই উপরে উঠে আসবে। শুধু তাই না, এই মাটির নিচে যত খনিজ সম্পদ আছে, যত গুপ্ত ধন আছে, স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, যত সম্পদ আছে সবগুলো জমিনের উপরে উঠা যাবে। এমন সময় ওই সময় যেই কবর থেকে যাদেরকে উঠানো হবে উপরে উঠায় দিবে, যখন জমিন যখন তার ভার যখন বের করে দিবে, বমি যখন করে দিবে, উগরায় যখন দিবে, সব যখন উপরে ঠেলে উঠায় দিবে, হত্যাকারী যারা হত্যাকারী উঠবে তারা তাকায়া দেখবে স্বর্ণের খনি, বড় বড় স্বর্ণের পাহাড় দেখা যায়, খনি দেখা যায়। আফসোস করে করে বলবে, হায় আফসোস, এই স্বর্ণের জন্য, এই রূপার জন্য, এই মণিমুক্তার জন্য আমি কত মানুষকে হত্যা করেছি, কত মানুষের ঘর ডাকাতি করেছি, কত মানুষকে আমি জবাই করেছি। আজকে আমার সামনে এই বিশাল স্বর্ণের খনি দেখা যায়, কিন্তু নিতে আমার মন চায় না, নেওয়ার আমার সময় নাই। আফসোস করে করে বলবে, এগুলো নেওয়ার আর আমার সময় নাই। এবার আত্মীয়তা ছিন্নকারী যারা, তারাও ওই সম্পদের দিকে তাকায়া তাকায়া আফসোস করে করে বলবে, হায় আফসোস, এই সম্পত্তির জন্য আমরা কত কিছু করেছি, ভাইকে ঠকাইছি, বোনরে ঠকাইছি, এমনকি আত্মীয় স্বজনের সম্পদ আমি লুণ্ঠন করে খেয়েছি। আজকে এত সম্পদ বের হলো, আহারের খনিজ সম্পদ সামনে পড়ে আছে, টাকার খনি পড়ে আছে, পয়সার খনি পড়ে আছে, স্বর্ণের খনি পড়ে আছে, এই সম্পদ আমাদের আর কোনো কাজে লাগবে না, ঠিক কিনা জোরে বলেন। আফসোস করে করে বলবে। এমন সময় যারা চুরি করতো, চোর আছে না নাই? এখন চোর বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। রাত্রে ঘুমান যায় না, দরজা ভাঙ্গা নালে ঘরে শিং দিয়া সব চোরে লইয়া যায়। কথা বলছে না? মনে করছিলাম 5 আগস্টের পরে মনে হয় চোর ডাকাতি একটু কমবে, দুর্নীতি কমবে, সাদাবাজি কমবে। ও মা, না না, দেখি কোমাকুমি, কোনো কোমাকুমির নামগন্ধ নাই। আগে যেমন সাদাবাজি ছিল এখনো আছে, তবে ব্যক্তির চেহারা পরিবর্তন হয়ে গেছে। আগে নিত আক্কাস মিয়া, এখন নাই নান্টু মিয়া। এ বানিয়ে বলছি নাকি? আগে নিত বল্টু মিয়া, এখন নাই নান্টু মিয়া, ঠিক কিনা জোরে বলেন। সাদানি তো আগে বল্টু মিয়া, এখন নাই নান্টু মিয়া। পরিবর্তনের কিছু নাই। রাস্তার মধ্যে দিনে দুপুরে ব্যাংকের সামনে থেকে ছুরি মেরে টাকা নিয়ে যায়, পুলিশ তাকায়া তাকায়া দেখে, আবার জনগণ যখন তাকায় পুলিশ পাছা ঘুরাইয়া অন্যদিকে ছায়া তাহে, ঠিক কিনা জোরে বলেন। আমাকে বানিয়ে বলছি? না না, আমি মনে করলাম যে 5 আগস্টের পরে মানে শান্তিতে থাকা যাবে। ও মা, কি শান্তিতে থাকবে? সাদাবাজি আগে যেই যেই জায়গায় হইতো এখন সেই সেই জায়গায় হয়, কিন্তু বল্টু মিয়ার জায়গায় নান্টু মিয়া প্রবেশ করেছে, ঠিক না বে ঠিক জোরে বলেন। এই সমস্ত চোরগুলা, এই সমস্ত ডাকাতগুলো ওই সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, যখন স্বর্ণের খনি উপরে চলে আসবে, রূপার খনি যখন উপরে চলে আসবে, খনিজ সম্পদ যখন উপরে চলে আসবে, এই চোরগুলা তাকায়া তাকায়া আফসোস করে করে বলবে, আহারে, কত মানুষের ঘরে চুরি করছি, চুরি করার জন্য কত মানুষ আমার হাত কাটটা দিছে, কত মানুষ জুতা দিয়া ফিরাইছে, জনমের ফিরান ফিরাইছে, কত মানুষ দাবরায় নিয়ে পুষ্কনের মধ্যে সুবানি খাওয়াইছে, ঠিক কিনা জোরে বলেন। তখন তারা আফসোস করে বলবে, আজকে সম্পত্তি সামনে আছে, এত টাকা পয়সা, এত ধনভাণ্ডার, এত স্বর্ণ, এত রূপা, এত হীরামণি মুক্তা, নেওয়ার সময় নাই, এগুলো নিয়ে আর কোনো কাজে আসবে না, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, যখন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবে, সিংহায় যখন ফুৎকার দিবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। কি হয়ে যাবে জোরে বলেন?
পাগলের মতো হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলো পাগলের মতন হেলবে দুলবে, পাগলের মতন দৌড়াবে, নেশাগ্রস্ত মানুষের মতন হেলবে দুলবে। যারা মদ খায় দেখবেন এরা কিন্তু জায়গায় স্থির করে দাঁড়াইতে পারে না। যারা মদ খায় এরা কিন্তু জায়গায় স্থির করে দাঁড়াতে পারে না, এরা বারবার হেলতে থাকে, দুলতে থাকে, ঠিক কিনা? রাস্তার এই মাথা থেকে একবার কাইতে সেই মাথায় যায়, সেই মাথা থেকে কাইতে একবার মাঝখানে আসে কি আসে না? মানুষগুলো নেশাগ্রস্ত মানুষের ন্যায় হেলবে দুলবে। আল্লাহ বলে না না, এরা নেশাগ্রস্ত নয়, এরা আমি আল্লাহর আযাবের কারণে, এরা আমি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, কিয়ামতের প্রকম্পনে, এই বিকট আওয়াজের কারণে এরা নেশাগ্রস্ত মানুষের মতন হেলতেছে দুলতেছে। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে মানুষরা কি বলবে? কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে মানুষরা তখন বলবে লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সেদিন মানুষরা আর এই কিয়ামতকে অস্বীকার করতে পারবে না, মানুষরা বিশ্বাস করবে। এখন যেমন অনেকে আছে কিয়ামত বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে না, আছে না নাই? যাদেরকে আমরা বলি নাস্তিক, কি বলি? নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, বলে কি বলে না? নাস্তিকরা কিন্তু আল্লাহ মানে না, পরকাল মানে না, হাসর নাসর মানে না। যারা আল্লাহ রসুল মানে না, আল্লাহ মানে না, আল্লাহর সৃষ্টি মানে না, তারাও কালকে কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, কিয়ামতের সংগঠিত অবস্থা দেখে তারাও অস্বীকার করবে না। তারাও বলবে আল্লাহ যে বলেছিল কিয়ামতের কম্পন বড় ভয়ানক হবে, আমরা বিশ্বাস করলাম, এরকম তারাও সাক্ষী দিবে। এমন সময় আরো কিছু মানুষ বলবে খাফিদাতুর রাফিআ, এবং ওই কিয়ামত যখন সংঘটিত হবে এমন সময় কিছু মানুষ এমন বিপদের সম্মুখীন হয়ে যাবে, আবার এমন কিছু মানুষ আছে যাদের সম্মান বেড়ে যাবে। মানে কি বুঝেন? যারা নেক আমলওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, আশিক রাসূল যারা, এদের কাছে তেমন কঠিন হবে না, এদের সম্মান আল্লাহ বাড়াবে। আর যারা বেঈমান, দুশমন রাসূল, কথায় কথায় আমার নবীজির শান-মান আজমত নিয়ে কটূক্তি করত, আমার নবীজির শান-মান কেমনে কমাবে খালি এই গবেষণায় ব্যস্ত থাকতো, এদেরকে লাঞ্ছনা অপমানিত করে তারপর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থাপন করবে। জোরে কান নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, কিয়ামতের অবস্থা, কিয়ামত যখন সংঘটিত হবে ওই অবস্থার কত ভয়ানক হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী, তখন পর্বতমালাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুলার মতন উঠতে থাকবে। যেই পাহাড়গুলো এখন উঁচু হয়ে আসমানের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সব পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা।
ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ও আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খিদমত ছাইরো না ও আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খিদমত ছাইরো না আমার নবীর দরুদ ভুইলা না ভাই নবীর দরুদ নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি জোরে বলেন। অনেকে মনে মনে কে হুজুর আরো অন্যরকম একটু কন, অন্যরকম কর সুযোগ নাই। বিষয় যখন ধরে দেওয়া হয় বক্তারা অন্যদিকে দৌড়াদৌড়ি করতে পারে না। কিন্তু বিষয়ের উপরে যদি আলোচনা করা না হয় কমিটি বলবে হুজুরের বিষয় দিলাম একটা কইরা গেল আর একটা। এরকম অনেক জায়গায় অনেক সময় হয় কি হয় না। পোস্টারে লেখা আছে কবর আযাব, হুজুরে বয়ান করছে নবীজির শানে, আছে না নাই? পোস্টার লেখা আছে নবীজির শান, হুজুরে বয়ান করছে জাহান্নামের আযাব। এরকম মিস্টেক হয় কি হয় না? এই মিস্টেকের কারণে অনেক সময় কমিটি সমালোচিত হয় কি হয় না? তো এই জন্য সমালোচনা হবে এমন কাজ করা যাবে না। ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হলো? ওই যে জমিন কম্পন শুরু হবে, জমিন যখন কম্পন শুরু হবে কাঁপাকাঁপি শুরু হবে, এমন সময় মানুষগুলো বলবে এই জমিন তো আগে লাড়াচাড়া হইতো করতো না, এই জমিন তো ঠান্ডা থাকতো, এত সহজে লড়তো না, এখন কেন এত কাঁপাকাঁপি করে, এত কেন কম্পন শুরু হয়েছে? মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, ভীতুসস্ত হয়ে যাবে, কি করবে না করবে দিক বিধি খারাপ হয়ে যাবে। সাধারণত যখন কারো বাড়িতে আগুন লাগে কি লাগে না? অনেকের বাড়িতে আগুন লাগে কি লাগে না? আগুন যখন লাগে দেখবেন ঘরের বাসিন্দা যারা থাকে, ঘরের মধ্যে যারা মানুষ থাকে পাগল হয়ে যায়, কি করবে না করবে দিক হারা হয়ে যায়। পানি ঢালবে নাকি বালু মারবে না কি মারবে, দিক হারা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। সাধারণত আপনার ঘরে যদি আগুন লাগে আপনি পাগলের মতো হয়ে যান, কি করবেন না করবেন দিক হারা আপনি হয়ে যান। আর যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, যখন পুরা পৃথিবী বিশ্বজাহান যখন পাহাড়গুলো উঠতে যখন থাকবে, আর জমিন যখন বিশালভাবে কম্পন শুরু হবে, বিকট যখন আওয়াজ হবে, তখন আপনার অবস্থা কি হবে আপনি একটু চিন্তা করে দেখেন। ওই সময়ে মানুষরা কি বলবে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের 3 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। মানুষ বলবে এর কি হলো? এরপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে বলেছে সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। বৃত্তান্ত বর্ণনা মানে কি বুঝেন? দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে
এই আয়াতে কারিমা তিলাওয়াত করার পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে, ও সাহাবীরা, এই বৃত্তান্ত বর্ণনা করবে কি, এটা কি তোমরা বুঝছো? দেখেন সাহাবীরা কি বলল। সাহাবীরা কি এরকম বলছিল যে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি, এরকম কইছিল নি? জোরে বলেন। আর এখন তো এমন কিছু মুসল্লি আছে, হুজুররা যদি কোনো বয়ান করে, মুসল্লিরা বলে হুজুর আপনার চাইতে আমরা ভালো জানি, বলে কি বলে না? কে হুজুরের চাইতে আমরা ভালো ওয়াজ জানি, বলে কি বলে না? অথচ সাহাবায়ে কেরামদের যখন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা এই বৃত্তান্ত বর্ণনা করবে, এর মানে কি তোমরা বুঝছো? সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। কি বর্ণনা করবে জানো? আপনি জমিনের উপরে কি কি করেছেন, জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে কোথায় কোথায় গিয়েছেন, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফাঁস করে দিবে এই জমিন। সুবহানাল্লাহ বলেন। আহা, আইটা আইটা আপনি জিনা করতে যান আর মনে মনে চিন্তা করেন এই জংলার মাঝখান দিয়া বাগান সিগান দিয়ে গেলাম, কেউ দেখলো না, দেখছে কে? আর এই জমিন যেই মাটির উপর দিয়ে আপনি হাইটা হাইটা যান, এই জমিন নিজেই সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দা এখান থেকে হেঁটে হেঁটে এই গুনার কাজ করতে গিয়েছে। যদি ভালো কাজ করতে কেউ যায় তাও বলবে যে আল্লাহ এই বান্দা কষ্ট করে হেঁটে হেঁটে অমুক জায়গায় মাহফিলে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে মাহফিলে আসতেও পারে নাই, ঠিক না? মানে কষ্ট ওই বাইকটা এর লেগে আইয়ে নাই, ঘরে ঘুমায়, জম্মের ঘুমায়, ঘরের পাশে মাহফিল হয় আর ঘরের মধ্যে ঘুমায়, এরকম আছে না নাই? ঘরের পাশে মাহফিল হওয়ার পরেও যারা ঘরে ঘুমাইয়া রয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা তোর ঘরের পাশে মাহফিল হইছে, সুন্নি সম্মেলন হইছে, তুই মাহফিলে যাইয়া বসো নাই, এই একটা অপরাধে আমি আল্লাহ তোরে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। কোন উপায় থাকবে? আল্লাহ চাইলে জাহান্নাম দিতে পারে কি পারে না? আবার আল্লাহ যদি কাল কিয়ামতের দিন বলে যে বান্দারে তোর বাড়ির পাশে মাহফিল হয়েছিল, তুই শীতের মধ্যে কষ্ট করে গিয়ায় মাহফিলে বসে বসে 1 ঘন্টা সময় দিছিলি, এই ওসিলায় আমি আল্লাহ তোরে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। অবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? ছোটখাটো সওয়াবের কাজ করছেন এমন যদি আমলও পায়, তাও আপনাকে আল্লাহ তাআলা চাইলে জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, এই জমিন বলবে আল্লাহ এই বান্দা এইরকম এরকম কাজ করেছে, সবাই অবাক হয়ে যাবে, জমিন ওদের সাক্ষী দেয়, সব কিছু তো ফাঁস করে দিচ্ছে। ফাঁস করার জন্য হুকুম করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা জিলজালের 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রব তাকে আদেশ করবেন, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে, হে জমিন তুমি যা যা জানো সব কিছু আজকে ফাঁস করে দাও। আর জমিন সব কিছু ধারাবাহিকভাবে বর্ণনা করে দিবে, বান্দা কি করছে না করছে সব কিছু গোমর ফাঁস করে দিবে, ঠিক কিনা জোরে বলেন। খালি জমিন ফাঁস করবে না, না, কিয়ামতের ময়দানে আপনার জবান আল্লাহ বন্ধ করে দিবে, আপনার মুখে আল্লাহ তালাবদ্ধ করে দিবে, আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, কিন্তু আপনার জবান দিয়া আপনার মুখ দিয়ে আপনি কথা বলতে পারবেন, জবান বন্ধ করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া
তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাত কথা বলবে, হাত সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই হাত দিয়া এই আপনার বান্দা এই খারাপ কাজ করছিল, এই হাত দিয়া মিথ্যা মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা দিছে, মিথ্যা মামলার সাক্ষীদের সই করেছে, এই হাত দিয়া আপনার হাবিবের বিরুদ্ধে কলম চালিয়েছে, এই হাত দিয়া ওলি আল্লাহর বিরুদ্ধে লেখালেখি করেছে। আল্লাহ রব্বুল আলামিনের সামনে এই হাত পর্যন্ত কথা বলবে, পা কথা বলবে, পা বলবে আল্লাহ এই পা দিয়া হেঁটে হেঁটে আপনার এই বান্দা এই পা দিয়ে হেঁটে হেঁটে অমুক জায়গায় গিয়েছে জেনা করার জন্য, নাউজুবিল্লাহ পড়েন। পা সব কিছু সাক্ষী দিয়ে দিবে। ও নবীর আশিকের দল, পা পর্যন্ত সব কিছু সাক্ষী দিয়ে দিবে। বাঁচার কোনো উপায় আসেনি? আসেনি না? ঘুষ দেবেন 50,000 টাকা ঘুষ দিলে হবে? কথা বলছে না নাকি? বলবেন যে না আমার তো সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ঘুষ দিয়ে বাঁচতে যামুগা, কি বলেন? আহা, এত সোজা না, এত সোজা। অনেকে বলে যে হুজুর নামাজ দিয়ে কি হইব, নামাজ দিয়া কি হইব? নবীজির উম্মাত যেহেতু হইছি একদিন জান্নাতে যাবই যাব, বলে কি বলে না? জান্নাত কি এত সোজা যে আপনি পড়লেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাত, যে ব্যক্তি একবার কালেমা পড়বে তাকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আজীবন আমার হাবিবের বিরুদ্ধে তুমি কথা বলেছো, আজীবন হাত দিয়ে আমার হাবিবের বিরুদ্ধে তুমি কলম চালিয়েছো, আর মরার সময় তুমি কালেমা পড়া জান্নাতে যাবা। এত সোজা না? তুই মরার 1 সপ্তাহ আগে তোর জবান আমি আল্লাহ বন্ধ করে দিব। ঠিক কিনা জোরে বলেন? এরকম অনেক বান্দা আছে না? অনেক মানুষ দেখবেন মরার 1 সপ্তাহ আগে লাজবাব কথা বলতে পারে, খাইতে পারে না, কথা বলতে পারে না। দেখবেন এদের জবান আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেয় কে? আর যারা ইমানদার বান্দা, নেককার বান্দা, আশিক রাসূল, ওলি প্রেমিক, দেখবেন এরা মৃত্যুর এমন 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 ঘটনা দেখেছি, এমন এমন লাশ দেখছি, মানে মানুষ দেখছি মরার আগে, মৃত্যুর 1 মিনিট আগে কালেমা পড়তে পড়তে আস্তে করে চোখটা বন্ধ করে ফেলেছে, মানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। মনে রাখবেন, এরা হলো আশিক রাসূল, ওলি প্রেমিক, নবী প্রেমিক। এরা মা বাবার খেদমত করতো, ঠিক কিনা জোরে বলেন? যাদের মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে যায়, মনে রাখবেন এর উপর অভিশাপ আছে। কি আছে? কেন অভিশাপ আছে? খোঁজখবর নিয়ে দেখবেন, হয়তো এ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান আজমত খাটো করেছে, না হলে ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, আর না হলে মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে। এই 3টার মধ্যে যে কোনো একটা এদের মধ্যে পেয়ে যাবেন যে এই অন্যায় অপরাধ তারা করেছে। এই জন্য মরার আগে আল্লাহ জবান বন্ধ করে দিছে, যেন মৃত্যুর আগে কালেমা পড়া যেন জান্নাতে যাইতে না পারে। ঠিক কিনা জোরে বলেন? এরম আছে না নাই? আমি কি বানিয়ে বলছি নাকি? ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, 2টা দলে বিভক্ত হবে কিয়ামতের দিনে। দলে দলে বিভক্ত হবে বান্দারা, 2টা দলে বিভক্ত হবে। কয়টি দল? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে, বর্তমান যেমন 2টা দল আছে না নাই? একটা দল ইয়াজিদি, আর একটা দল হুসাইনি। ঠিক কিনা জোরে বলেন? একটা দল হলো ওলি প্রেমিক, ওলি আউলিয়াদেরকে ভালোবাসে, আর একটা দল হলো হক্কানি ওলিদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? কিয়ামতের ময়দানেও 2টা দল থাকবে। কয়টা দল? একটা দল হলো জান্নাতি, আর একটা দল থাকবে জাহান্নামী। জাহান্নামে শুধু কাফেররা যাবে না, না, মুসলমান নামের কিছু মুনাফিকরাও কিন্তু জাহান্নামে যাবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান নামের মুনাফিক আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশ। মুনাফিক কারা? টুপি আছে, জুব্বা আছে, আল খল্লা আছে, নবীজির উম্মত দাবি করে, কিন্তু নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলে আছে না নাই? টুপি আছে, জুব্বা আছে, আল খল্লা আছে, ঘোমটা আছে, সব আছে, কিন্তু নবীজিকে বলে নবীজি রওজা পাকে মৃত পড়ে আছে, নাউজুবিল্লাহ পড়েন। এগুলো হলো নামদারি, নাম কাওয়াস্তে মুসলমান, এরা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। এদের স্থান হবে জাহান্নামের তলদেশ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে বলে, সেদিন মানুষ দলে দলে বের হবে। ওই দল যে কোন দলের কথা আল্লাহ বলছে, ওই যে দুইটা দলে দলে বিভক্ত হয়ে বের হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। কোথায় যাবে জোরে বলেন? জাহান্নামে যাবে। কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে, তারা কি আমল করেছে সব আমল নামা তাদের সামনে দেখানো হবে। কি হবে জোরে বলেন? আমল নামা দেখানো হবে। এই যে ভিডিওটা হয়, এই ভিডিওটা 1.5 ঘন্টা ধরেন ভিডিও হবে, 1.5 ঘন্টা পর ক্যামেরা খুলে যদি সেভ দিয়ে আবার ভিডিও ওপেন করে সব কি বয়ান করছি দেখা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? তাহলে এই ক্যামেরা বানাইছে কে? হ্যাঁ, মানুষ বানাইছে। মানুষের বানানো ক্যামেরা যদি হাজার হাজার, আপনার যদি 100 বছর ভিডিও সংরক্ষণ করতে চায় তাও পারে কি পারে না? তার মানুষকে সৃষ্টি করছেন কে? আল্লাহর সৃষ্টি মানুষ। আল্লাহর সৃষ্টি মানুষের ব্রেন মেধা দিয়া ক্যামেরা বানায় যদি শত শত বছর যদি ভিডিও ডকুমেন্ট, অডিও ভিডিও প্রমাণ যদি রাখতে পারে, তাহলে যে আল্লাহ মানুষ বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, যে আল্লাহ কুল কায়নাত বানাইছে, ওই আল্লাহ আপনার আমার আমল নামা কি আমরা করি না করি, দোষ ত্রুটি, ভালো কাজ মন্দ কাজের ভিডিও অডিও ফুটেজ আল্লাহর কাছে থাকতে পারে কি পারে না? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। ছোট গুনাহ করলেও তারা দেখতে পাবে, বড় গুনাহ করলেও তারা দেখতে পাবে, এবং তারা যদি কোনো ছোট আমল করে তাও তারা দেখতে পাবে। আর যদি তারা কোনো ছোট আমল করে তাও দেখবে, বড় আমল করলেও তারা দেখবে। তাহাজ্জুদের নামাজের আমলও তারা দেখতে পাবে, ফরজ নামাজের আমলও তারা দেখতে পাবে, দরুদ শরীফের আমলও তারা দেখতে পাবে। আর যারা দেখবে তাদের আমল নামার মধ্যে বেশিরভাগ বদ আমলের গাঁটটি ভরপুর হয়ে গেছে, তারা ওই আমল নামা পড়তে চাবে না, পড়বেও না, তাকাইতেও চাবে না, লজ্জায়। কিসে জোরে বলেন? কি লজ্জা রে! লজ্জা ভাই লাভ আছে? কিয়ামতের দিন লজ্জা ভাই আর কোনো লাভ আছে? লজ্জা তো আপনার এখন পাওয়া উচিত, ঠিক কিনা জোরে বলেন? ছেলে মেয়ে বিয়ে দিয়া ফেলাইছে, নাতিপুতি হইছে, মোহে দাড়িটা নাই, ও মরলে ওকে হিন্দু না মুসলমান, যদি অপরিচিত জায়গা দিয়ে মরে, হিন্দু না মুসলমান বুঝতেই কষ্ট হয়ে যাবে। এমন কিছু মুসলমান আছে না নাই? আহা, এখন লজ্জা লাগে না? আজান দেয়, দোকানে বইয়া বইয়া সিগারেট খায়, টিভি দেখে, পান খায়, ঠ্যাঙের উপর ঠ্যাং উঠাইয়া সমালোচনা করে, কথাবার্তা বলে, সময় কাটিয়ে দিচ্ছে, মসজিদে যায় না, লজ্জা নাই, ঠিক কিনা জোরে বলেন? এরা আবার হুজুরকে ভুল ধরে বেশি, এরা আবার ইমামের বিরোধিতাও, মসজিদে যায় না, সপ্তাহে একদিন। এরা কিন্তু দেখবেন হুজুরের ভুল ধরার সবার উপরে। বানিয়ে বলছি নাকি? যারা মসজিদে ইমামের বেতন দেয় না, দেখবেন এরাই ইমামের সমালোচনা বেশি করে। বানিয়ে বললাম নাকি? যারা ইমামের সমালোচনা করে দেখবেন এরা হুজুরে খাওয়ায়ও না, বেতন 6 মাস বাকি, খাতা চেক করবেন কালকে। কথা বলছে না? লজ্জা নাই? এরা
কিয়ামতের দিন লজ্জা বোধ করবে, না আমি এদিক তাকাবো না, সরি, মানে লজ্জা পাবে। লজ্জার কোনো বালাই ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ছুড়ে ফেলবে। ঠিক কিনা জোরে বলে? লজ্জা পাবে, ওই লজ্জা পাইয়া কোনো লাভ না। আল্লাহ বলে বান্দারে আর লজ্জা পাইয়া লাভ নেই, জাহান্নামে দৌড় মার। কোথায় দৌড়া? জাহান্নামে যা। আগে কোথায় যা? ও নবীর আশিকের দল, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 7 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওই যে কি কৃতকর্ম করেছেন, একটু ছোট আমল করলো দেখবেন, বড় আমল করলো দেখবেন, ছোট গুনাহ করলো দেখবেন, বড় গুনাহ করলো, সব কিছু আপনি নিজের গুলা নিজে ভিডিও আকারে দেখতে পাবেন। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নাম্বার আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এবং কেহ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তাও দেখতে পাবে। কোনো রকম তাদেরকে ছাড় দেওয়া হবে না। তোমরা যা কিছু তোমাদের হাতের কামাই আছে, যা ভালো কাজ করবা মন্দ কাজ করবা, আমি আল্লাহ সব ভিডিও আকারে কাল কিয়ামতের দিনে তোমাদের সামনে আমি আল্লাহ উপস্থাপন করব। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? ও নবীর আশিকের দল, এই সমস্ত বান্দাদের কেমন পরিস্থিতি হবে দেখেন। যেই সমস্ত বান্দারা কিয়ামত বিশ্বাস করতো না, আল্লাহকে বিশ্বাস করতো না, নবীজিকে ভালোবাসতো না, এদের অবস্থা কত ভয়ানক অবস্থা হবে কিয়ামতের দিন। দেখেন, এদের মাথার 1 বিঘাত উপরে সূর্যটা এনে দিবে। কয় বিঘা জোরে বলেন? 1 বিঘাত উপরে সূর্যটা এনে দেওয়া হবে। দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। কত মাইল দূরে সূর্য জোরে বলেন? দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। তাই চৈত্র মাসে সূর্যের তাপ যখন মাথায় এসে পড়ে, মাথার মজক গরম হয়ে যায় কি যায় না? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এত মাইল উপর থেকে সূর্যের তাপ যদি আইসা আমাদের মাথার উপরে পড়ে, আমরা সহ্য করতে পারি না। আর কাল কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ বান্দাদের মাথার 1 বিঘাত উপরে যখন সূর্যের তাপ দেওয়া হবে, মাথার মজকগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, না কান্দিয়া গলে গলে মজকগুলো বাহির হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত যখন কায়েম করে ফেলবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবে, আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কে আছো সম্পদশালীরা, আজকে আমার সামনে দাঁড়াও। কে আছো ক্ষমতাধরেরা, আমার সামনে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দিবে, নাম ধরে ধরে ডাক দিতে থাকবে। আল্লাহর সামনে কেউ দাঁড়াবে? কথা বলে না। আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে নি? না না, দাঁড়াতে পারবে না। আল্লাহ আরেকটি হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবে, কে আছো আজকে ক্ষমতাদার, কে আছো রাজা বাদশাহ, মাথা উঁচু করে দাঁড়াও। আল্লাহ প্রশ্ন করবে, কেউ প্রশ্নের উত্তর দেবে না, জবাব দিবে না। আল্লাহ নিজেই বলবে, আজকের এই মহাদিবসের একমাত্র ক্ষমতাধর আমি আল্লাহ। রাজত্ব চলবে আমি আল্লাহ, রাজত্ব চলবে কার? জোরে বলেন কার? দুদিনের দুনিয়ায় ক্ষমতা পাইয়া, 2 দিনের ক্ষমতা পাইয়া যারা বাহাদুরি করে, কাল কিয়ামতের দিন এরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। পারবেনি? জোরে বলেন। একটু যদি পাওয়ার পায়, আমরা অতীতে দেখছি সহসভাপতির পথ অলিতে গলিতে দেখা গেছে।
সহসভাপতির পাওয়ারে ঠেলায় রাস্তা দিয়ে হাঁটা যায় না, আছে না নাই? হ্যাঁ 14 গোষ্ঠীর লতায় ছাতায় বাতায় মতায় কারো লাগা টাচ খাইলে কয় দেখাইয়া দিমু আমার ভাই সহসভাপতি, আছে না নাই? আহা এই পাওয়ারের ঠেলাই হাঁটা যায় না। কিয়ামতের দিন সহসভাপতি আর সভাপতি দেখার টাইম আল্লাহর সহসভাপতি সভাপতি এমপি মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ এদেরও দেখার টাইম কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ নিজেই বলবে এই মহা দিবসের একমাত্র রাজাদিরাজ আমি আল্লাহ, আমি আল্লাহর সামনে আজ কেউ দাঁড়াতে পারবে না। ঠিক কিনা জোরে বল। ও নবীর আশিকের দল, যখন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে, সব মানুষগুলো যারা তখন বেঁচে থাকবে কানের তালা ফেটে পর্দা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মানে মরে যাবে। সবাইকে যখন হাসরের ময়দানে একত্রিত করা হবে, হাসরের ময়দানে একত্রিত যখন করবে, একত্রিত করে আল্লাহ যখন এই ওঙ্কার দিবে, কেউ কোনো আওয়াজ করবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও, তোমরা ইমানদার বান্দাদের সঙ্গে দাঁড়াতে পারবা না। ঘোষণা দিয়েছেন কে?